একদমই ডিফারেন্ট ওয়েতে মাত্র 10 মিনিটে তৈরি করব ক্রিস্পি চিকেন ফ্রাই। এর থেকে মজাদার আর ক্রিস্পি চিকেন ফ্রাই অন্যটি হতেই পারে না। বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে জুসি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহ। আমি এখানে বড় 2 টুকরো মুরগির বুকের মাংস নিয়েছি। বুকের মাংস দুটোকে আমি ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি। চিকেনের কিউবগুলো ঠিক এরকম হবে দেখুন, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। চিকেন পিসগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, সাথে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন হাতের সাহায্যে চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে মেখে ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং সব শেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে হাতের সাহায্যে মেখে মেখে ক্রাম্বস তৈরি করে নিলাম। এবার এই ক্রাম্বসগুলোকে একটা স্ট্রেইনারে চেলে ক্রাম্বসগুলোকে ময়দা থেকে আলাদা করে নিচ্ছি। চেলে নেওয়ার পর ক্রাম্বসগুলোকে অন্য একটা পাত্রে আলাদা করে রেখে দিচ্ছি। এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে মশলার সাথে আরেকটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর মশলার মধ্যে থেকে চিকেনগুলোকে উঠিয়ে আলাদা করে রেখে দিলাম। এবার এই চিকেনের মশলাকে চেলে রাখা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার একটি করে চিকেন পিস নিয়ে ফার্স্টে ময়দার এই মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছি। এরপর তৈরি করে রাখা ময়দার ক্রাম্বসের মধ্যে চিকেনটাকে আরো একবার কোটিং করে নিচ্ছি। এভাবে সবগুলো চিকেন কোটিং করে নিয়েছি। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপরে এক এক করে সবগুলো চিকেন ফ্রাই করে নিচ্ছি। আমার সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। শুধু দেখতেই না, খেতেও তেমনই মজাদার ছিল। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।